প্রথমেই বলে রাখি, লোকনাথ পুজোয় উপকরণ লাগে খুবই সামান্য। ঠিক কী কী উপকরণ প্রয়োজন সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নিন। লোকনাথ পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল। বেলপাতা আনতে ভুলবেন না যেন। লোকনাথ বাবাকে তুষ্ট করতে চাইলে পুজোর উপাচারে তালশাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিষ্টান্ন ভোগ হিসেবে প্রয়োজন মিছরি, তাল মিছরি, যে কোনো সাদা মিষ্টি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। কথা বলেছিলেন শিবের অবতার বাবা লোকনাথ। তাই এই দিন সবার আগে শিবের পুজো করতে হবে। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে দিন। মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে। কারো জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। বছরে শুধু একদিনই নয়, প্রতি সোমবার জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্র উচ্চারণ করে লোকনাথ পুজো করুন। তাহলে দেখবেন জীবনে চলার পথ সুগম হবে। সমস্ত বিপদ থেকে নিমেষেই রক্ষা পাবেন। পূর্ণ হবে মনোবাঞ্ছা। লোকনাথ ব্রহ্মচারী, যিনি বাবা লোকনাথ নামেও পরিচিত, তিনি ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। 31শে আগস্ট 1730 সালে তার জন্ম হয়। 3রা জুন 1819 সালে তিনি মারা যান। তিনি বাংলায় এবং বাংলাদেশে বারোদি নামক গ্রামে বসবাস করতেন। পরিচিত নাম বাবা লোকনাথ। হিন্দু ধর্ম অনুসারে তিনি একজন সিদ্ধ পুরুষ ও পূজনীয় ব্যক্তিত্ব। আজকে সকালে আমাদের বাড়িতে সেই কারণে লোকনাথ বাবার পুজো করা হয়েছিল। তোমাদের বাড়িতেও হয়েছে তো?